একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে একবার এভাবে পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে পটল গোবিন্দটা বানিয়ে দেখতে পারো। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে সাধারণ পটলেরই একটা অসাধারণ রেসিপি শেয়ার করছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে পটল গোবিন্দ। তো এই পটল গোবিন্দ কিভাবে বানালাম সেটা জানতে হলে তো পুরো রেসিপিটা দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াই বসিয়ে নিয়ে দেখো, কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার এখানে আমি আলুটা প্রথমেই ভেজে নেব। এবার আলুটাকে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। প্রথমেই আলুটা দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটা উঠিয়ে নিচ্ছি। আলুটা ভাজার সময় অল্প একটু এর মধ্যে হলুদ দিয়ে নিয়েছিলাম। এবার এই তেলেই পটলগুলো ভেজে নেব। এবার পটলটা ভাজার সময় পটলটার মধ্যেও একটু হলুদ দিয়ে নিলাম। পটলটাও একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলটাও আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজার সময় টমেটোটা তাড়াতাড়ি তাহলে মজে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 চামচ মতো ব্যবহার করলাম। এবার মশলার মধ্যে সবার প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কিন্তু কালারের জন্য, ঝালের জন্য না। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় যদি মশলাটা লেগে আসে তবে একটু জল দিয়ে নিতে পারো। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে সাইড দিয়ে যতক্ষণ তেলটা না ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা কষাতে কষাতে দেখো মশলার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু পটলটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এরম বাটির দেখো 1 বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, প্রায় 75 গ্রাম মতো। এটাকে বেশ ভালোভাবে ধুয়ে চালটা পরিষ্কার করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটা এই পটলের মধ্যে দিয়ে দেবো। পটল তো অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছো, তবে কখনো এইভাবে একবার পটলটা খেয়ে দেখো। আমি বলতে পারি তোমাদের বেশ পছন্দই হবে এটা। এবার আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চালটা দেওয়ার পরে। এইভাবে তোমরা যদি পটল খেয়ে থাকো তবে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর না খেয়ে থাকলে তো অবশ্যই একবার ট্রাই করো এরকম গোবিন্দভোগ চাল দিয়ে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা পরিমাপ বুঝে দেবে। আমি এখানে প্রায় 2 বাটি মতো জল দিলাম, ছোট বাটি 2 বাটি। এবার এখন আর কিছু দেওয়ার দরকার নেই, তবে জলটা দিয়েছি। এবার হচ্ছে
চালটাও যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এটা একটা ঢাকা চাপা দিয়ে, কড়াইয়ের উপর একটা ঢাকা চাপা দিয়ে দেব। আর এটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। পটলটাও ভেজে নিয়েছি, পটল আলু তাও একসাথে সবই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা, থালাটা আমি সরিয়ে দিচ্ছি। এই দেখো এটা প্রায় হয়েই এসছে। দেখো চালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়েও দেখেছি, নাহলে এটা নিচ থেকে ধরে যেতে পারে। তো তোমরাও কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে এটা দেখবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু ঘি, এটা নামানোর আগে অল্প একটু ঘি দিলাম। আর দিলাম হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। দেখো রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে পটল গোবিন্দ। নামটা শুনে বেশ ভালো লাগলো না? তবে এইভাবে তোমরাও বানিও এবং বানানোর পর তোমাদের মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরম আরও, আজকে পটল গোবিন্দ নিয়ে এসেছি, এরম পটলের আরও দুর্দান্ত রেসিপি নিয়ে আসবো। তবে তোমরা সাথে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।